দীর্ঘ ই হ্রস্ব উ দীর্ঘ উ রি লি এ ওই ও ঔ ক খ গ ঘ উয় চ ছ মুরগিও ছ ছ ইয় ট ঠ ঢ ঢ মূর্ধন্য ত থ দ ধ দন্তন্য প ফ ব ভ ম অন্তঃস্থজ র ল দলব্বশ মূর্ধন্য স দন্তস্ব হ ক্ষিয় ঢয় শূন্য র ঢয় শূন্য র অন্ত্যস্ত খণ্ডত অনুস্বার বিসর্গ চন্দ্রবিন্দু। আসসালামু আলাইকুম, আমি মনি, আমার পুচুদের মা। তো প্রথমে একটা লং ভিডিও শেয়ার করতে হয়তো অনেকেই বিরক্ত হয়েছেন, সরি সেজন্য। কিন্তু আমার বাচ্চার আসলে মেমোরি হিসেবে আমি শেয়ার করে রাখলাম, ওরা বড় হলে দেখাবো ইনশাল্লাহ যদি আমার চ্যানেল থাকে। আর ওরা আমার 3টা বাচ্চাই আসলে ছোট থেকে ওরা অন্য কোনো কার্টুন পছন্দ করে না, তবে পড়াশোনার যে কার্টুনগুলো সেগুলো তারা খুবই পছন্দ করে, সেগুলোই দেখে। আর খুব বেশি অ্যাডিক্টেড ফোনে না, তবে যতটুকু অ্যাডিক্টেড তারা ওই পড়াশোনা বিষয়ক ভিডিওগুলোই দেখে, ওই কার্টুনগুলোই দেখে। তারপরে আসছে টাইলসের কাজ কতটুকু হয়েছে সেটা দেখতে। তো এই সেই ভেজাইলা কালারের টাইলস আর এই সেই ভেজাইলা কালারের কমোড। তো দোকানদার বলছে যে সেম কালারের হাই কমোডটাও এনে দিবে আর কি। তো সব কাজ শেষে পরে হচ্ছে হাই কমোড, তারপর ফিটিংসের যে পানির কলেটা সেটা সবগুলো লাগানো হবে আর কি কাজ শেষে। তো আজকে হচ্ছে একটা জগা খিচুড়ি অবস্থা হয়েছে। পুরা মানে মিস্ত্রি 4 ধরনের মিস্ত্রি, টাইলস লাগানোর জন্য 4 জন আসছে, 4 জন আসছে জানালা দরজা লাগাচ্ছে। তারপরে 2 জন ইলেকট্রিক মিস্ত্রি, 2 জন রাজমিস্ত্রি। আর রাজমিস্ত্রি উনি আমাদের এলাকারই একজন বড় ভাই। তো উনি হচ্ছে যে জায়গাটাতে ঢালাই করতেছে ওটা হচ্ছে মূলত আমার বাড়ির পার্কিং লট। তো ওই জায়গাটাতে হচ্ছে আগেই ঢালাই করে রাখার একটা কারণ, সেটা হচ্ছে অনেকগুলো খোয়া, রড, সিমেন্ট এগুলো বেঁচে গেছে। তো আমার হাসব্যান্ড বলতেছে এগুলো রাখতেও তো জায়গার দরকার, এলোমেলো দেখাবে, এজন্যই আসলে যেহেতু দিতেই হবে তাও দিয়েই রাখি। যদিও আপাতত আমার গাড়ি টাড়ি নাই, তবে ভবিষ্যতে হতেও তো পারে ইনশাল্লাহ। আশা করতে স্বপ্ন দেখতে তো আসলে সমস্যা নেই। তো যাই হোক, কাজ করে রাখলেই আগাবে। আর আপাতত হচ্ছে বাথরুমের দরজাটা লোহারই দেওয়া হয়েছে, কারণ এটা আমরা যখন চলে আসবো তখন তো লক করে আসতে হবে, এজন্যই। আর পরে যখন পুরো কমপ্লিট হয়ে যাবে তখন এই দরজাটা চেঞ্জ করে ফেলবো ইনশাল্লাহ। তো এই ছিল হচ্ছে আজকে জগা খিচুড়ি মিষ্টি মিলে হচ্ছে সারাদিনের ব্লগ আর একটু ভিডিও করা। তো দুপুরে তাদেরকে একটু কোল্ড ড্রিঙ্কস, আমার হাজব্যান্ডকে বললাম যে একটু কোল্ড ড্রিঙ্কস এনে দেন, কারণ প্রচুর রোদ আর অনেক কষ্টের কাজ, আসলে চোখে না দেখলে বিশ্বাস করা যায় না, খুবই পরিশ্রমের কাজ এসব। তো তারপরে গত সপ্তাহে তো আফসোস ছিল, বৃষ্টি না পেয়েই চলে আসছি। এবারে আলহামদুলিল্লাহ আমি বৃষ্টি পাইছি। তো সেই বৃষ্টির শব্দ আপনারা শুনতে থাকেন আর আমি হচ্ছে গেলাম। আর ভিডিও কেমন লাগলো যা বলি প্রতিদিন, অবশ্যই ভালো লাগলে একটা রিঅ্যাক্ট, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিন। সবাই ভালো থাকবেন। আর কি কাজ করলাম সেটা পরের ব্লগে শেয়ার করবো ইনশাল্লাহ। তো আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।